আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাওয়াই Y619। মূলত এই ফোনটার যে সমস্যাটা দেখতেই পাচ্ছেন, হাওয়াই লেখা চলে আসছে এবং একটু পরে আপনার রিকভারি মোডটা চলে আসে। তো আমরা অধিকাংশ ফোনে আমাদের কাছে এরকম সমস্যা নিয়ে আসে। পরবর্তীতে আমরা বলি ফ্লাশ করতে হবে, ফাইল দিতে হবে, এই হেই সমস্যা, মাদারবোর্ডের সমস্যা, কাজ করতে হবে, সিপিইউ রিবুলিং করতে হবে। মূলত এই সমস্যাগুলো কিসের থেকে আসে আমরা জাস্ট আইডেন্টিফাই করলে আমরা বুঝতে পারবো যে এটা সিপিইউ সমস্যা না সুইচিং এর সমস্যা। তো আমরা এই ফোনটা সিম ট্রেটা খোলার চেষ্টা করতেছি। সিম ট্রেটা খোলার পরে কেসিংটা খুলবো, খোলার পরে দেখবো যে ভিতরে যে কন্ডিশনটা, এই ফোনটার ডিসপ্লেটা আপনার 2 থেকে 3 দিন আগে লাগিয়েছে, পরে থেকে এই প্রবলেমটা দেখা দেয়। দেখতেই পাচ্ছেন এখানে গাম দিছে, গামগুলা লেটকে আছে এবং টাচটাও ফেটে গেছে। তো অনেক সময় দেখা গেছে আপনার কোনো টেকনিশিয়ান ভাই ফোনগুলো খুললে আপনার সুইচের যেই উপরে যে একটা কালো প্লাস্টিক থাকে, এই প্লাস্টিকটা চাপ খেয়ে থাকে, পরবর্তীতে এই সমস্যাগুলো দেখা দেয়। তো আজকে আমি দেখবো যে ফোনটার সমস্যাটা কোথা থেকে আসছে, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজটা করে দেখানোর চেষ্টা করব। তো আপনাদের কাছে হাওয়াই ফোনগুলো আসলে, আপনার এই সমস্যা নিয়ে আসলে, আপনি বেশিরভাগ আপনার সুইচের রেবনটা খুলে ফোনটা চালু করবেন, করে দেখবেন যে ফোনটা পুরোপুরি চালু হয় কিনা। যদি এভাবে ফোনটা চালু না হয়, দ্বিতীয় যে স্টেপ সেটা হচ্ছে আপনার যে চার্জিং লজিকের যে রেবনটা আছে এটা রিমুভ করবেন। রিমুভ করার পরে দেখবেন যে ফোনটা চালু হয় কিনা। পরবর্তীতে যদি ফোনটা পুরোপুরি চালু না হয়, সেকেন্ড স্টেপে ফোনের যতগুলো ক্যামেরা আছে খুলে ফোনটা চালু করার চেষ্টা করবেন। তো আমি সুইচটা রিমুভ করছি, সুইচের যে রেবনটা। এখন ফোনটা চালু করব, চালু করে দেখবো যে ফোনটা চালু হয় কিনা। তো ফোনটা চালু হইতেছে, দেখবো পুরোপুরি চালু হয় কিনা। তো ফোনটা চালু হওয়ার জন্য অপেক্ষা করতেছে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফোনটা চালু হইতেছে। তো দেখবো পুরোপুরি ফোনটা চালু হয় কিনা, অপেক্ষা করেন। এবং পুরোপুরি চালু হলে আবার আমি যেই পাওয়ার সুইচের রেবনটা এটা লাগাবো, লাগানোর পরে দেখবো যে ফোনটা কি আবার সে সেম প্রবলেম না সমস্যার সমাধান হয়ে গেছে। তো এখন আমি আবার ওই যেই পাওয়ার সুইচের যে রেবনটা আছে, ওই পাওয়ার সুইচের রেবনটা লাগাবো, সুইচিং এর যে রেবনটা আছে লাগানোর পরে আবার চালু করবো ফোনটা, দেখবো যে সমস্যাটা সমাধান হয়েছে কিনা না সেম প্রবলেম। যদি সেম প্রবলেম দেখা দেয় আমরা পাওয়ার সুইচটা চেঞ্জ করব এবং যে ডাউন সুইচটা আছে ডাউন সুইচটা চেঞ্জ করব, ভলিউম বাটনটা চেঞ্জ করব, তিনটা সুইচই চেঞ্জ করে দিব। তাহলে ইনশাআল্লাহ কাজগুলো হয়ে যাবে। কারণ আমরা বেশিরভাগ যে ডাউন সুইচটা আছে, ডাউন সুইচ থেকেই প্রবলেমগুলো আসে, রিকভারি মোডগুলো চলে আসে। তো দেখেন সুইচ লাগানোর পরও, রেবনটা লাগানোর পরও ফোনটা চালু হইতেছে, তাহলে আমার সুইচগুলো ঠিক আছে। তো আমি হালকা একটু ব্রাশ দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দিব, যাতে কোনো প্রকার ময়লা থাকলে, লিকুইড থাকলে সরে যায়। আর চেষ্টা করবেন একটু নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করার, যাতে আপনার সুইচের জন্য ক্ষতিগ্রস্ত না হয়। সুইচের উপরে একটা পাতলা পেপার থাকে, আপনি যদি ধারালো ব্রাশ দিয়ে পরিষ্কার করতে যান তাহলে আপনার সুইচগুলো নষ্ট হয়ে যাবে এবং পরবর্তী সুইচগুলো চেঞ্জ করতে হবে। তো আমরা অনেক টেকনিশিয়ান ভাই আছি, সুইচ চেঞ্জ করার পরে আপনার অতিরিক্ত থিনার দিয়ে পরিষ্কার করে এবং বিভিন্ন পেস্ট লেগে থাকে। তো কিছুদিন যাবার পরে আপনার যে সুইচগুলোর আশেপাশে কার্বন জমে, পরবর্তীতে ফোনগুলো রেস্টার্ট নেয়, সেভ মোড চলে আসে এবং অটো ভলিউম বেড়ে যায়। তো আমরা ভালো করে ক্লিনিং করে কাজ করব এবং সুইচটা যে পজিশনে বসার কথা ওই পজিশনে জ্বালাই দেব এবং মডিফাই করে কোনো সুইচ লাগানোর চেষ্টা করব না, তার দিয়ে কোনো সুইচ লাগানোর চেষ্টা করব না, অরিজিনালি সুইচ লাগানোর চেষ্টা করব, তাহলে ফোনগুলো লাস্টিং করবে বেশি। তো কাস্টমার ভালো বলবে এবং কাস্টমার দীর্ঘদিন চালাইতে পারবে। তো এখন আমি ফোনটা পুরোপুরি ফিটিং করব, করে আপনাদেরকে সমস্যাটা সমাধান করে দেখাবো। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর টেকনিশিয়ান ভাইয়েরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদেরকে কাজ করার যে টিপসগুলো দিয়ে থাকবো আপনারা খুবই উপকৃত হবেন আমার কাজগুলো দেখলে। কারণ আপনারা নতুন নতুন যারা টেকনিশিয়ান ভাই আছেন, কাজ করতে গেলে আপনারা বিভিন্ন দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন এবং কাজ বুঝে না বুঝে আপনারা বিভিন্ন জায়গায় কাজ করেন এবং ফোনগুলো ডেড হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অপেক্ষা করবেন, আমি নতুন ভিডিও দেব।